হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এলাম আরেকটি নতুন ফোন নিয়ে কথা বলতে। এটা হচ্ছে আইকো এর একটি ফোন। তো আইকো সিরিজটা মেইনলি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে হাই কনফিগারেশনের প্রসেসর ইউজ করা হয় এবং এখানে যে ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয় সেটাও কিন্তু অনেক ভালো দেওয়া হয়। অর্থাৎ যারা হেভি ইউজার থাকে তাদের জন্য বেস্ট একটা চয়েস হয় এই আইকো সিরিজের ফোন। তো এবারে আইকো যে ফোনটা আনতে চলেছে সেটাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো এই ফোনটাতেও কিন্তু খুবই হাই কনফিগারেশনের একটি প্রসেসর ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আইকোর ব্র্যান্ড নিউ একটি ফোন আইকো নিও 9 Pro 5G এই ফোনটা নিয়ে। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। তো সব বিষয় নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের মেইন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। তো এখানে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে কিন্তু 144 হার্টজের সাপোর্ট রয়েছে, অর্থাৎ ম্যাক্স লেভেলের ডিসপ্লে বলাই যায়। এবং এখানে ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে। তো আপনারা যারা ভিডিও দেখেন বা ভিডিও স্ট্রিমিং করেন তো সেক্ষেত্রে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো হবে। এখানে এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1260x2800। তো এখানে ডিসপ্লের রেজুলেশনটাও কিন্তু অনেকটা বেশি। ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন, অর্থাৎ বর্তমানে যে আপডেট ভার্সনটি এসেছে সেটাই থাকছে এই ফোনে। এবার আমরা কথা বলি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে কিন্তু এবারে শুধুমাত্র প্রসেসরের দিকে নজর দেওয়া হয়নি, এবারে কিন্তু ক্যামেরার দিক থেকেও কিন্তু ভালো একটি সেন্সর ইউজ করা হয়েছে। এখানে রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেন্সর রয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের। তবে এটার যে 50 মেগাপিক্সেল সেন্সর সেখানে কিন্তু ওআইএস এর সাপোর্ট রয়েছে এবং এখানে যে সেন্সরটি রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে ডে লাইট এবং লো লাইট উভয় জায়গায়। আর সাথে কিন্তু একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। তো যারা ব্লগার রয়েছেন আলট্রা ওয়াইড সেন্সর তাদের জন্য খুবই কার্যকর। আর এখানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি 4K-তে ম্যাক্স 60 FPS এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন এবং 1080p 30 FPS 60 FPS দুইটাতে আপনি রেকর্ডিং করতে পারবেন। ফোনটা সেলফি ক্যামেরাতে থাকবে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো অলমোস্ট মিড রেঞ্জ বাজেটের যে ফোনগুলো সেই বেশিরভাগ ফোনেই কিন্তু 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়। তো এটা তার কোনো ব্যতিক্রম নয়। তো আমি আশা করছিলাম আর একটু রেজুলেশন বাড়ালে সেলফি ক্যামেরাতে বেটার হতো। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনের মেইন যে আকর্ষণীয় ফিচার সেটা নিয়ে, অর্থাৎ এই ফোনটা চিপসেট নিয়ে। তো এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের খুবই হাই লেভেলের একটা প্রসেসর ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2। তো এই 8 জেনারেশন 2 কিন্তু খুবই হাই লেভেলের। যারা গেমিং, স্ট্রিমিং বা ভিডিও এডিটিংয়ের মতো হেভি ইউজগুলো করতে চাচ্ছেন তারা খুব স্মুথ পারফরমেন্স পাবেন এই প্রসেসরের কারণে এবং ডে টু ডে ইউজেও ভালো পারফরমেন্স পাবেন। আর এখানে জিপিইউ এর ক্ষেত্রে ইউজ করা হয়েছে Adreno 740 একটি জিপিইউ, অর্থাৎ এখানে কিন্তু জিপিইউটাও মোটামুটি ভালোই আছে। ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ব্যাটারি ব্যাকআপে কিন্তু 5000-এর থেকেও কিন্তু কিছুটা বেশি ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের একটি লং লাস্টিং ব্যাটারি এবং এর থেকেও আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটাতে যে চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো সেক্ষেত্রে কোম্পানির অ্যাডভার্টিজমেন্ট অনুযায়ী মাত্র 11 মিনিটে আপনি এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ এই ফোনে আপনার যদি চার্জ ফুরিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র চার্জে রেখে দিয়ে আপনি বাইরে থেকে ভিতরে আসলেই দেখতে পারবেন যে আপনার ফোনে ফুল চার্জ হয়ে গিয়েছে। তো বিষয়টা খুবই মজার বন্ধুরা। যারা চার্জিং নিয়ে ভোগান্তিতে ভোগেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো একটি অপশন হতে যাচ্ছে। ফোনটার র্যাম রোমের দিক থেকে 3টা ভার্সন আসতে চলেছে। একটি হচ্ছে 8 128GB এর ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 8 256GB এর ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 12 256GB এর একটি ভেরিয়েন্ট। তো এই ছিল মোটামুটি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। তো এবারে আমি কথা বলবো এই ফোনটা কি বাজেট কত হতে পারে আর কবে বাংলাদেশে আসতে পারে আর অফিসিয়ালি আসবে কিনা। তো প্রথমে জানিয়ে রাখি এই ফোনটা অফিসিয়ালি আসবে কিনা এই বিষয়ে কোনো সিওরিটি প্রদান করা হয়নি, তবে আনঅফিসিয়ালি আশা করা যাচ্ছে যে এই ফোনটি আপনি পেয়ে যাবেন। এবং এই ফোনটার প্রাইস ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তো সেক্ষেত্রে 30,000 টাকার আশেপাশে এই ফোনটার প্রাইস হবে। তো সেক্ষেত্রে যদি সত্যি আপনি 30,000 টাকার ভিতরে এই ফোনটা আনঅফিসিয়ালি হোক আর অফিসিয়ালি হোক পেয়ে যান তো এটা একটা বেস্ট ফোন হবে, কারণ এই ফোনটার যে প্রসেসর সেটা কিন্তু অনেক ভালো এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায়। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই ফোনটা খুব শীঘ্রই এই মাসের ভিতরে বাংলাদেশে চলে আসতে পারে। আর চলে আসলে আপনারা এই ফোনটা অবশ্যই যারা 30,000 টাকা বাজেট রয়েছে তারা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।